মালদ্বীপের অভিবাসন আইন অনুযায়ী কোনো দেশ থেকে সর্বোচ্চ ১ লাখ অভিবাসী কর্মী নেয়ার সুযোগ রয়েছে। তবে বর্তমানে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় ১.৫ লাখে পৌঁছে যাওয়ায় তৈরি হয়েছে আইনি জটিলতা। দেশটির কঠোর অভিবাসন নীতির কারণে অতিরিক্ত প্রায় ৫০,০০০ প্রবাসী বাংলাদেশিকে দেশে পাঠানোর আশঙ্কা তৈরি হয়। তবে জানা গেছে বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতা ও শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে দেশটির সরকার। এ সংকট নিরসনে গেল মাসে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়। হঠাৎ করে বিপুল সংখ্যক প্রবাসী কর্মীকে ফেরত পাঠালে একদিকে যেমন মানবিক সংকট তৈরি হতে পারে, তেমনি মালদ্বীপের পর্যটন ও নির্মাণ খাত বড় ধাক্কা খাবে, এমনটাই আলোচনায় তুলে ধরে বাংলাদেশ। এ অবস্থায় সিদ্ধান্ত স্থগিত রাখতে সম্মত হয় মালদ্বীপ। এতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্বস্তি ফিরেছে। বর্তমান হাইকমিশনের বিভিন্ন ভূমিকা প্রশংসনীয় এবং আমরা চাই আমাদের প্রবাসীদের জন্য আপনি আরো কিছুদিন কাজ করেন, এভাবে কাজ করা অব্যাহত রাখেন, যাতে করে এদেশের সরকার আমাদের জন্য যে স্থায়ী যে অব্যাহতি দিয়েছে সেটা যত স্থায়ীভাবে সমাধান করে দেয় আমাদের জন্য। যাদের ভিসাপত্র ঠিকঠাক নেই তাদের যে একটা ধরপাকড় বা যে একটা এর মধ্যে ছিল, ক্রাইসিস মুহূর্ত ছিল, এই জিনিসটা অনেকটাই উনি আসার পরে আমরা সমাধানের লক্ষ্য আমরা দেখছি। এই স্বস্তিকে স্থায়ী সমাধানে রূপ দিতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী কৌশল নেয়ার পাশাপাশি অদক্ষ কর্মীর বদলে পর্যটন, তথ্য প্রযুক্তি ও নির্মাণ খাতে সনদপ্রাপ্ত দক্ষ কর্মী পাঠানোর ওপর জোর দেন প্রবাসীরা। কিন্তু প্রত্যেক দেশের কিন্তু নিয়ম আছে, আর সেই নিয়ম অনুযায়ী ১ লক্ষের বেশি কিন্তু প্রবাসী এখানে কাজ করতে পারবেন না। সুতরাং আমাদের বাংলাদেশ হাইকমিশন এবং ঢাকা ও মালের যে কূটনৈতিক সহযোগিতায় এই ৫০,০০০ ডিপোর্টেশনটাকে স্থগিত করা খুব ইতিবাচক হিসেবে আমি দেখছি। এজন্য আমি সরকারকে, মালের সরকার এবং আমাদের বাংলাদেশ হাইকমিশনার সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। এই স্থগিতাদেশে একদিকে যেমন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরেছে, অন্যদিকে দেশটির গুরুত্বপূর্ণ শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখার জন্য নতুন কূটনৈতিক সুযোগও তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ।